তুই এরকম ছটফট করছিস কেন বল দেখিনি? ওদিকে তো তোর বাবাও এরকম অস্থির অস্থির করছে। তোদের দুজনকে নিয়ে আমি একেবারে জ্বালাতন পোড়াতন হয়ে যাচ্ছি। মা, আমি বা রাধা কেউ সাথে গেলে ভালো হতো জানো। ওইটুকুনি ছোট্ট একটা বাচ্চা, রজনীও তো ছেলে মানুষ, পারবে সামলাতে বলো তো? রজনী ছেলে মানুষ? ও মা, ওরে বাবু, ও তো মা হয়েছে। তুই অত চিন্তা করিস নি মা, চিন্তা করিস নি। তোদের এই চিন্তা দেখে আমার এখন ভেতরে ধরপাড়ানি লেগে গেছে। কি যে হবে, এখনো আসছে না কেন বল দেখিনি? মা, মা, এই দেখো, এই দেখো। এদিকে এদিকে, আচ্ছা আস্তে আস্তে। তো এই ওরে বাবালি, মা দেখো, আমাদের ইমানের মেয়ে। চোখ, নাক, মুখ ভগবান একেবারে তুলি দিয়ে এঁকে দিয়েছেন। ইমানের মেয়ে আমাদের ঘরে লক্ষ্মী ঠাকুরুন এসেছে। আমাদের লক্ষ্মী ঠাকুরুন। দেখ দেখ দেখ, কিন্তু দেখতে দেখ। আচ্ছা, তুমি একটা কথা কতবার করে বলবে দিম্মা? বলছি তো ভালো আছি। মধুর বাটটা, ওরে ও রাধা, তাড়াতাড়ি মধুর বাটটা নিয়ে আয়। কাজের সময় দেখছিস তো এত দণ্ডাট করে না। আমি তোর পুতনি এসে বলে আমাদের মাথা খারাপ করে দিও না। ধরো, সত্যি কই নিয়ে আয় দেখি। মনি শোনো না, বলছি যে এই মধুর ফান্ডাটা কি গো? মানে মধুরটা কেন, কিসের জন্য? কানে মধু আর মুখে মধু দিলে মিষ্টি কথা বলবে, মিষ্টি কথা শুনবে। কিচ্ছু তো জানো না তো। দেখি দেখি, এই দেখো মধু, মধু মুখে দিলু। আরে কানে মধু দিলু, এর মানেটা কি হচ্ছে জানিস? কি গো? কানে মধু দিলু, মিষ্টি মিষ্টি কথা শুনবে, এরপরে মিষ্টি ওইটা জিভ চাটতে মধু দিয়েছি তো, আর কানে দিয়েছো তাহলে মিষ্টি মিষ্টি কথা শুনবে। কথা শুনবে আর মিষ্টি মিষ্টি কথা বলবে। বুঝে গেছি, বুঝে গেছি। সংসার সুখের হবে রে। দেখ দেখ দেখ, একদম একটু ধরো তো, টমেটো ধরো। আস্তে আস্তে দে। ওলে ওলে বলে। মনে মনে একটু এদিকে এসো, তোমার সাথে কথা আছে হালকা করে, পার্সোনাল কথা। হ্যাঁ বেড়া, এসো না, আরে ওই দেখো। আরে এসো না। একটু দি, বাচ্চাটাকে দেখ। শোনো, আমি একটা কথা বলছি। এই মধু ফুদু যা স্টকে আছে না, একটু সেভ করে রাখো। কেন? রজনীর কানে আর মুখে একটুখানি। ইন্দ্র মানে মানে যা কি ভাই বল। আরে আরে, কি বলতে চাইছো তুমি? মানেটা কি? কি মানেটা কি এর বলো? ছোটবেলাতেই দেওয়া উচিত ছিল, কিন্তু যখন দেওয়া হয়নি তাহলে এই ধীরে বসেই না হয় দিয়ে দেওয়া হলো। আসলে আমি যখন কথা বলি সবাই তোমার তেতো লাগে, আর তুমি যখন মুখ খোলো তখন বাড়ির সবাই টের পায়। ইন্দ্র, সব কথায় না আমার সাথে তুমি এরকম লাগতে আসবে না, কিন্তু আমি বলে দিলাম খুব খারাপ। এই তো এই জন্যই বলছিলাম। দেখেছো তো তুমি সব কিছু, দেখেছো তো মানেটা কি হলো? তোমার কথা শুনে কাঁদছি। তুমি একদম কথা বাড়াবে না। কি হয়েছে, কি হয়েছে? কাঁদছিস কেন? ফ্যাঁচ ফ্যাঁচ করছিস? দেখলে তো দিদি ভাই? না দেখিনি কিছু। কি দেখো তুমি, দেখো তোমার দেওরের কাণ্ডটা। আমাকে একটু ভালোবাসে না, আমি তোমাকে বলি না? দেখলে দাদা ভাই, আমার কোনো নাম নেই ওর কাছে। ও একটা দিনও ছুটি নিতে পারতো না। তুমি বলে একটা দিনও কি ছুটি নেই? চিন্তা করো না, আজকে ওকে বাড়িতে আসতে দাও। আজ ওর একদিন, কি আমার একদিন। হ্যাঁ দাদা ভাই, আমার একদিন? বদমাইশ ছেলে, কাটা গায়ে নুনে ছিটে দিচ্ছিস। চুপ করে থাকবি তুই। আয় না একটা দিনও রে মেয়ে, ভ্যাঁ করে কাঁদিস না তো। নিজের মেয়ে হয়ে গেছে, তার সাথে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদিস। কি বলবে মেয়ে? সত্যি। আচ্ছা, যতদিন ছেলেটা চাকরি বাকরি করতো না ততদিন রাগ করতিস। এখন মন দিয়ে কাজ করছে, কোথায় খুশি হবি? মুখ ওরকম করবি না, মুখ ওরকম। একটা দিনও কি ছুটি নিতে পারতো না? না পারতো না। কি হয়েছে? হ্যাঁ, বা কাকে সামলাই? কি হয়েছে বলো? বলছি আমাদের লক্ষ্মী ঠাকুরকে তোর বাবাকে দেখাবি নি? হ্যাঁ যাও, চলো নিয়ে চলো। দাঁড়াও, এই ধেড়েগুলোকে সামলে আমি আসছি। আয় চুপ করে এখানে চল। তুমি তো সবসময় ওর পক্ষেই কথা বলবে। ঠিক আছে, তুমি আমাকে একটু ভালোবাসো না? আমি পারছি না, তুই বস। আরে কি মুশকিল! তোমার মনে কখনো আমি কিছু দেখছি। যাও তো, যাও তো বোন, তুমি যাও। মানে তুমি যাও, আমি দেখে নিচ্ছি। আরে চিন্তা করো না, আমি আছি তো। আবার তুমি সব কথা বলে। এই তোমরা এসে গেছো? এই ছোট বৌদি কি কি হলো, কাঁদছে কেন? ওই যে ইমন নার্সিং হোম ওকে নিতে যায়নি না, সেই জন্য। আরে বাবা,
এই যে যায়নি ভালো হয়েছে, ওখানে গেলেই কোনো একটা ঝামেলা বাঁধতো। তুই চুপ কর। উফ, সত্যি। এই যে যাই হোক, আমাদের হিরোইন কোথায়? দাদু ঠাম্মার ঘরে। তাহলে আমরা এখানে বসে কি করছি? চলো। আরে দাঁড়া না এটা এ বাবা, এত দারুণ একটা ব্যাপার। এই কার জন্য নিয়ে এসছিস রে? তোর বউয়ের জন্য? বল না, বল না। আমার ছোট্ট ভাইজির জন্য। কথায় তোমার এই কথা বলাটা না বাবা। এই তো চল। হ্যাঁ ঠিক আছে, অনেক প্রবলেম করে বুঝি বাবা। চল করবো না। আবার সব কথা চল। দেখো দেখো, ধরো ধরো, আমাকে দেখছে আবার তোমাকে দেখবে। আই দেখো, তোমার দেখছো, দেখছো দেখছো তোমার নাতির মেয়ে কেমন তোমার দেখছে, দেখো কেমন হাসছে। কি সুন্দর, ভগবানের কি অপূর্ব সৃষ্টি। ছোট্ট ছোট্ট দুটো পা, ছোট্ট 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 ছোট্ট। হ্যাঁ, একটু ছোট্ট ছোট্ট। আজ তো তুমি ছোট্ট ছোট্ট দেখছো পা দুটো, তারপর দেখবে দেখতে দেখতে কেমন বড় হয়ে যাবে, তারপর স্কুল যাবে, কলেজ যাবে, তারপর বের ব্যবস্থা করতে হবে, মনে রাখো। মা, সত্যি তুমি পারো বটে। কি গো? আরে বাবা, মেয়েটা তো এইসবে জন্মালো, এর মধ্যে বিয়ে দিয়ে দিচ্ছ? কি হলো দেখাবার? এ বাবা, ঠিক আছে ঠিক আছে বাবা, আমাকে দাও, আমাকে দাও। ধর, ভালো করে ধর। আমার উপরে প্রথম ছাড়লি রে। ও বুঝেছে বুঝেছে, কোথায় রসিকতা করতে হয়। এই কি দাও, তোর মেয়ে তো দাদুর জামা হিসি করে দিয়েছে তো, বেশ করেছে। স্প্রে পেন্টিং করে দিয়েছে পুরো। মা, গায়ের রংটা ইমনের মতো হয়েছে, জানো? আর চোখগুলো দেখেছিস, একেবারে বাপের মতো। ও, সব তোমাদের ছেলের মতো, আর আমার মতো কিচ্ছু না, মায়ের মতো কিচ্ছু হয়নি তো। ঠাম্মা, ঠাম্মা এদিকে এসো, এসো তাড়াতাড়ি। দেখো দেখো, হাসছে। ওরে তোলা, দেখ দেখ, ওর হাসিটা একেবারে তোর মতো। কিন্তু যাই বলো, হাসছে কিন্তু আমাকে দেখে, আমাকে চিনতে পেরেছে, তাই না? হ্যাঁ, তোমাকে খুব চিনতে পেরেছে। এই যে কাকুকে দেখে হাসছো, জেঠুকে দেখে হাসছো, খুব ভালো কথা। তো বাপকে দেখে যদি আদিক্ষেতা করেছো না, দেখাবো তোমার মজা। আচ্ছা, কি বলো তো এই মনটা? ও দাদু, দেখেছো তো তোমার নাতির কাণ্ড, এখনো পর্যন্ত বাড়ি ফিরলো না, এই জন্য তোমার নাতিকে আমার আর ভালো লাগে না। ভারী অন্যায়, ভারী বাবা, তুমি আরো কাজ করা দিও না। এই, কাজে আটকে গেছে, কেন এরকম না, করছিস? সবসময় কাজে আটকে চুপ। গেছে। রাস্তা থেকে এসে এখনো জামা কাপড় নিজে ছাড়লি না। যা, চল জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে খাওয়াতে হবে তো মেয়েকে। চল মা, ওদের নিয়ে যাও তো। যা, যা, যা। হ্যাঁ, চলো চলো, আমাকেও দাও। এই যে সদ্য কাকু, কি ভাবছেন আপনি? ভাবছি ললিতার কথা। ও এখানে থাকলে কি মজাটাই না করতো, পুরো বাড়ি মাতিয়ে রাখতো। তা ঠিক, হবে হবে, সব হবে, বুঝলি? আচ্ছা সত্যি রে, ইমনটা কোথায় গেল বলতো? এত দেরি করবে তো বলে যায়নি। ঈশান একটা ফোন করে দেখ না। না না, একটা ফোন কর, ফোন কর। এই ছোড়দা টানা কোথায় তা? উফ।